হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আরেকটা পার্ট, যেখানে এটাই হবে ফাইনাল পার্ট, যেখানে আমি তোমাদের বাকি যে রুলগুলো রয়েছে সেগুলো এক্সপ্লেন করে দেবো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 1 পার্ট 2 ভিডিওগুলো দেখে নিও, সেখানে আরও অনেক রুলস আমি এক্সপ্লেন করেছি উইথ এক্সাম্পল। তো সেগুলো তোমাদের যদি প্র্যাকটিস করা থাকে তাহলে তোমাদের সুবিধা হবে। এছাড়াও এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ওপর আমি একটা প্র্যাকটিস সেটও করিয়েছি। তো তোমরা যদি রুলগুলো পড়তে পড়তে যদি সেই এক্সাম্পল সমেত যদি সেই প্র্যাকটিস সেটটাও দেখে নাও, তাহলে আমার মনে হয় তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। তো চলো আজকে আমরা 10 নম্বর রুল থেকে স্টার্ট করি। আচ্ছা, 10 নম্বর রুলে আমরা আজকে করব হলো ওয়ান অফ দ্য দিয়ে যে রুলটা হয় সেইটা। ধরো কোনো সেন্টেন্সে আমরা যদি বলি দিস ইজ one of the students are or is going to London, বা দিস ইজ যদি না দিই, ধরো ওয়ান অফ দ্য স্টুডেন্টস আর অর ইজ গোয়িং টু লন্ডন, এটা যদি আমরা করি তাহলে আমাদের বার করতে হবে যে কোশ্চেনের মধ্যে প্রায়ই থাকে যে ওয়ান অফ দ্য স্টুডেন্টস আর অর ইজ গোয়িং টু লন্ডন। এবার এখানে তোমাকে চুজ করতে দেওয়া হবে আর বসাবো না ইজ বসাবো, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা ইজ বসাবো না আর বসাবো? অনেকে মনে করে যেখানে স্টুডেন্টস আছে তাহলে সেটা দেখে আমরা আর বসিয়ে দিই। আবার অনেকে মনে করে যেখানে ওয়ান বলছে তাহলে এটা দেখে আমি ইজ বসিয়ে দিই। তাহলে কারেক্ট আনসার কোনটা হবে? তো ওয়ান অফ দ্য দিয়ে যে রুলটা আছে সেটা আমি যদি তোমাদের এক্সপ্লেন করি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে রুল হলো ওয়ান অফ দ্য থাকলে তার সঙ্গে কি বসবে, তার সঙ্গে প্লুরাল নাউন বসবে, প্লুরাল নাউন বসবে। আর সেই সঙ্গে সে কি নেবে, সে সিঙ্গুলার ভার্ব নেবে, ঠিক আছে? এইটা করার একটাই কারণ, কারণ এইখানে আমরা যে বাচ্চাদের কথা বলছি বা স্টুডেন্টদের কথা বলছি, তাদের মধ্যে কে যাচ্ছে লন্ডনে না ওয়ান। ওয়ান অফ দ্য স্টুডেন্টস আর অর ইজ গোয়িং টু ইংল্যান্ড। তাহলে আমরা যদি এই রুলটা ফলো করি তাহলে এখানে সেই একটি মাত্র বাচ্চার কথা বলা হচ্ছে বা একটি মাত্র স্টুডেন্টের কথা বলা হচ্ছে যে লন্ডনে যাচ্ছে। তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ গোয়িং টু ইংল্যান্ড আর হবে না, আর আমাদের রং হয়ে যাবে যদি আমরা করি। তাহলে আমরা এই ধরনের যখন সেন্টেন্স দেবে তখন আমরা ওয়ানকে দেখব, ওয়ানের সঙ্গে আমরা ইজকে কানেক্ট করব। তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ গোয়িং টু লন্ডন, ঠিক আছে? অনেক বাচ্চার মধ্যে একজন যাচ্ছে। তাহলে এইটা হলো আমাদের প্রথম রুল। যদি আমরা ওয়ান অফ দ্য দিয়ে সেন্টেন্স আছে আমরা এটা করব। নেক্সট যদি আমরা এখানে ওয়ান অফ দ্য স্টুডেন্টস বা ওয়ান অফ দ্য দিয়ে হবে সেন্টেন্স রয়েছে, এবার সেখানে যদি রিলেটিভ প্রোনাউন আসে। আচ্ছা, রিলেটিভ প্রোনাউনের মধ্যে কি কি পড়ে? রিলেটিভ প্রোনাউনের মধ্যে পড়ে হু, হুইচ, দ্যাট, ওয়েন, এটসেট্রা। এইগুলো হলো রিলেটিভ প্রোনাউনের মধ্যে পড়ে, যেগুলো আমাদের সেন্টেন্সকে জুড়তে সাহায্য করে, ঠিক আছে? তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই কি করা যেতে পারে। দিস ইজ one of the students who is or are going to London. আচ্ছা, এখানে দেখো সেন্টেন্সটা কিন্তু সেম, শুধু আছে কি এখানে একটা হু এক্সট্রা আমরা বসিয়েছি, ঠিক আছে? তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু ইজ অর আর গোয়িং টু লন্ডন। তাহলে এই যে সেন্টেন্সটা রয়েছে এখানে ইজ বসাবো না আর বসাবো? আমরা আগের যে রুলটা দেখেছি সেটা অনুযায়ী আমরা শিখেছি ওয়ান অফ দ্য থাকলে আমি প্লুরাল নাউন বসাবো, তার সঙ্গে আমি সিঙ্গুলার ভার্ব বসাবো। তাহলে সেই অনুযায়ী আমি যদি দেখি প্লুরাল নাউন বসিয়েছি, কিন্তু ভার্বটা কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে সেটা কিন্তু আমরা জানি না। আচ্ছা,
তাহলে এইটা যদি আমরা দেখতে চাই তাহলে এদের রুলটা কি আছে সেটা আগে আমরা দেখে নিই। তাহলে নাউন রুল হবে one of the plus plural noun plus relative pronoun তাহলে কিন্তু প্লুরাল ভার্ব হবে। তাহলে আমরা এখানে কি রুল দেখলাম, ওয়ান অফ দ্য সঙ্গে আমরা প্লুরাল নাউন যেমন নিচ্ছিলাম তেমন নেব, কিন্তু যদি রিলেটিভ প্রোনাউন নিই তাহলে তার সঙ্গে আমরা প্লুরাল ভার্ব নেব। তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু আর গোয়িং টু লন্ডন। ঠিক আছে, তাহলে এই বাচ্চাটি হলো সেই স্টুডেন্ট যে বাকিদের মধ্যে থেকে লন্ডনে যাচ্ছে। এখানে কিন্তু আমরা হু দিয়ে রিলেটিভ প্রোনাউনের সঙ্গে কিন্তু আমরা ভার্ব কানেক্ট করব। তাহলে রিলেটিভ প্রোনাউন কাকে ইন্ডিকেট করছে? রিলেটিভ প্রোনাউন ইন্ডিকেট করছে আমার স্টুডেন্টসদের, সমস্ত যত স্টুডেন্ট আছে তাদের। তাহলে এখানে স্টুডেন্টস যেহেতু প্লুরাল তাহলে আমার ভার্বও কিন্তু প্লুরালই আসবে। তাহলে আর হবে আমাদের কারেক্ট আনসার। তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু আর গোয়িং টু লন্ডন। ঠিক আছে, তাহলে তোমরা এই রুল দুটো বুঝতে পারলে। রিলেটিভ প্রোনাউন থাকলে প্লুরাল ভার্ব বসবে, আর যদি রিলেটিভ প্রোনাউন না থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব আসবে। তাহলে এই রিলেটেড আরেকটা যে রুল আছে সেটা আমরা দেখে নিই। এবার যদি সেন্টেন্সে অনলি ওয়ান আসে তখন আমরা কি করব? অনলি ওয়ান, তখন আমরা কি করব? অনলি ওয়ান অফ দ্য থাকলে তার সঙ্গে কি হবে? তার সঙ্গে যেমন প্লুরাল নাউন আসে প্লুরাল নাউনই আসবে, কিন্তু সিঙ্গুলার ভার্ব আসবে। ঠিক আছে, তাহলে এবার একটা এক্সাম্পল দেখে নিই আমরা। দিস ইজ only one of the houses which is or are burnt in fire। ঠিক আছে, আচ্ছা এখানে রিলেটিভ প্রোনাউনটা বাদ গিয়েছে। আচ্ছা, বার্ট ইন ফায়ার আর ড্যামেজড ইন ফায়ার। ঠিক আছে, এখানে যে কোনো একটা আমরা ওয়ার্ড নিতেই পারি। আচ্ছা, দিস ইজ অনলি ওয়ান অফ দ্য হাউসেস হুইচ ইজ or are burnt or damaged in fire। আচ্ছা, আমরা এখানে রুল কি দেখছি? অনলি ওয়ান অফ দ্য যদি থাকে তার মানে সেই বাড়িটাকে আমরা নির্দিষ্ট করে বোঝাচ্ছি অনলি ওয়ান। তাহলে অনেকগুলো বাড়ির মধ্যে সেখানে যত বাড়ি ছিল তার মধ্যে অনলি ওয়ান, সেই একটা বাড়ি নির্দিষ্ট করে বোঝাচ্ছি। আর সেটার মধ্যে যদি রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে কিন্তু আমরা কি করব? তাহলে আমরা সিঙ্গুলার ভার্বকে চুজ করব, কারণ অনলি ওয়ান এই কথাটা কিন্তু আমাকে মেনশন করছে। তাহলে ইজ হবে আমাদের কারেক্ট আনসার। তাহলে দিস ইজ অনলি ওয়ান অফ দ্য হাউসেস হুইচ ইজ or are burnt or damaged in fire। তাহলে বোঝা গেল ওয়ান অফ দ্য যদি শুরু থাকে তাহলে আমরা প্লুরাল নাউন নেব। প্লুরাল নাউন কিন্তু আমরা সব ক্ষেত্রেই নিচ্ছি, যদি দেখো ভালো করে, তাহলে প্লুরাল নাউন আমরা সব ক্ষেত্রেই নিচ্ছি। কিন্তু এখানে ওয়ান অফ দ্য যখন শুধু থাকছে তাহলে আমরা কি করছি? শুধুমাত্র সেই একজনের কথাই বা একটি ব্যক্তি বা বস্তুর কথাই বোঝাচ্ছে, তাহলে আমি সেখানে সিঙ্গুলার নাউন নেব। আচ্ছা, এবার যেই মোমেন্টে রিলেটিভ প্রোনাউন এসে ঢুকছে সেন্টেন্সে আর ওয়ান অফ দ্য রয়েছে, সেক্ষেত্রে আমরা কি করছি? যেহেতু রিলেটিভ প্রোনাউন আবার যে নিয়ারেস্ট সাবজেক্ট রয়েছে বা নাউন রয়েছে তাকে বোঝাচ্ছে, তার জন্য আমি সেই অনুযায়ী কিন্তু আমি আমার ভার্বকে চুজ করব। তাহলে স্টুডেন্টস হু আর গোয়িং টু লন্ডন। আচ্ছা, তাহলে আর এই যে যখন অনলি আসছে, অনলি দিয়ে কি বলছে? অনলি ওয়ান,
তাহলে অনেকগুলো জিনিসের মধ্যে যে একজন রয়েছে বা একটি বাড়ি রয়েছে, সেইটি কি হচ্ছে না আগুনে পুড়ে গিয়েছে বা ড্যামেজ হয়ে গিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো, এই যে অনলি ওয়ান, এই অনলিটাকে আমরা কিন্তু মেন ফোকাস করব, করে আমরা কি করব, সিঙ্গুলার ভার্ব বসাবো। তাহলে আশা করি তোমাদের এই রুল 3টে বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার আমরা চলো নেক্সট রুলে যাব। এবার আমরা দেখে নেব 11 নাম্বার রুল। এইখানে যে রুলটা আমরা ফলো করব সেটা হলো মোর দ্যান ওয়ান থাকলে বা মোর দ্যান 2 or 3 থাকলে আমরা কি করব সেইটা আমরা দেখে নেব, ঠিক আছে? তাহলে মোর দ্যান ওয়ান বয় ওয়াজ আর ওয়ার অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, মোর দ্যান 3 হাউসেস ইজ আর আর ভ্যাকেন্ট হিয়ার, মোর বয়েজ দ্যান ওয়ান ওয়াজ আর ওয়ার অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস। তো এক্সামে কিন্তু তোমাদের এই সমস্ত যে এক্সাম্পলগুলো আমি তোমাদের জন্য আনছি, তো এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ওরা কিন্তু নিয়ে আসবে তোমাকে, কিন্তু ইজি বা সোজা যে রুলগুলো হয় সেগুলো বাদ দিয়ে কিন্তু ওরা কিন্তু কোশ্চেনটাকে বেশ বড় করবে আর জটিল করে তোমার কাছে কিন্তু প্রেজেন্ট করবে। তোমার ঘাবড়ালে চলবে না, কারণ তোমার কাছে যদি রুলগুলো থাকে তো তুমি অবশ্যই করতে পারবে। তাহলে চলো দেখে নিই মোর দ্যান ওয়ান থাকলে কি রুল হয়। তো ফার্স্ট যে রুলটাই আমরা যাব, ধরো মোর দ্যান ওয়ান রয়েছে, মোর দ্যান ওয়ান, তো এর সঙ্গে কি হয়েছে, যেহেতু ওয়ান একের বেশির কথা বলছে বা সেই এক, তখন আমরা কি করব, এখানে যেহেতু ওয়ান রয়েছে তাহলে আমরা এখানে সিঙ্গুলার ভার্ব, এই সিঙ্গুলার নাউনকে নেব। মোর দ্যান ওয়ান যখন বলবে আমরা সিঙ্গুলার নাউন নেব, তার সঙ্গে আমরা কি করব, সিঙ্গুলার ভার্ব নেব। তাহলে মোর দ্যান ওয়ান হলে আমরা যদি সিঙ্গুলার নাউন নিই, সিঙ্গুলার ভার্ব নিই, তাহলে এখানে যদি দেখি মোর দ্যান ওয়ান বয় ওয়াজ অর ওয়্যার অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, তাহলে এখানে আমরা সেই ওয়ান আছে, তাহলে ওয়ান বয়ও আছে, সিঙ্গুলার নাউন পেয়ে গেছি, দরকার সিঙ্গুলার ভার্বে, তাহলে মোর দ্যান ওয়ান বয় ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, তাহলে ওয়াজ হবে আমাদের সিঙ্গুলার ভার্ব। আচ্ছা, নেক্সট রয়েছে মোর দ্যান 3 হাউসেস, তাহলে এখানে মোর দ্যান ওয়ানের থেকে বেশি হয়ে যাচ্ছে, আমরা দেখবো এখানে কি রয়েছে, আমরা সেই অনুযায়ী আমাদের নাউন আর ভার্ব দুটোকেই চুজ করবো, ঠিক আছে? তাহলে মোর দ্যান যদি 2 or 3 থাকে, আর মোর দ্যান ওয়ান যদি মানে ওয়ানের থেকে বেশি যদি থাকে, সেটা হতে পারে 2, 3 বা যাই হোক বেশি সংখ্যা, তার সঙ্গে কি বসবে, যেহেতু 2 আর 3 রয়েছে তার জন্য আমরা প্লুরাল নাউন আনবো, আর তার সাথে আমরা আনবো প্লুরাল ভার্ব। তাহলে এই হিসেবে যদি আমরা ফলো করি মোর দ্যান 3 হাউসেস ইজ আর আর ভ্যাকেন্ট ইয়ার, তাহলে এখানে আর হবে আমাদের কারেক্ট আনসার, কারণ মোর দ্যান 3 হাউসেস, তিনেরও বেশি বাড়ি কি হয়েছে, খালি রয়েছে, তাহলে মোর দ্যান 3 হাউসেস আর ভ্যাকেন্ট ইয়ার। তাহলে এই রুল দুটো মোটামুটি সোজা, কারণ এখানে মোর দ্যান ওয়ান রয়েছে, আমরা এখানে ওয়ান দেখবো, ওয়ান আছে না 2 বা 3 আছে সেটা আমরা দেখবো, সেই অনুযায়ী আমরা নাউন সাজেস্ট করবো, দেন ভার্ব। মোর দ্যান ওয়ান থাকলে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, মোর দ্যান 2 or 3 থাকলে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, সিম্পল। এইবার যদি মোর বয়েজ দ্যান ওয়ান, তাহলে এখানে রুলটা কিরম দাঁড়াবে, এখানে রুলটা রয়েছে হলো মোর, তার সঙ্গে থাকবে কি একটা প্লুরাল নাউন, দেন আসবে দেন ওয়ান, তার সঙ্গে কি থাকবে, তার সঙ্গে থাকবে হলো প্লুরাল ভার্ব, একটু ভুল হলো, আচ্ছা প্লুরাল ভার্ব থাকবে। আচ্ছা, মোর দ্যান, মোর থাকলে মোর দ্যানের মাঝে যদি একটা প্লুরাল নাউন যদি ঢুকে যায়, যেমন এখানে মোর বয়েজ দ্যান ওয়ান, তাহলে অনেক ছেলে একজনের থেকে বেশি, তাহলে একজনের থেকে বেশি ছেলেই বোঝাচ্ছে, কিন্তু এখানে আমরা মোর দ্যান ওয়ান বয় বলছি না, এখানে মোর বয়েজ দ্যান ওয়ান বলছি, ব্যাপারটাকে ঘুরিয়ে বলছি। তাহলে এখানে আমরা কি করব, এখানে যখন বয়েজ দেখছি আমরা বয়েজকে দেখে আমরা কি করব, প্লুরাল ভার্বকে বসাবো, তো ওয়্যার হবে আমাদের কারেক্ট আনসার। তাহলে মোর বয়েজ দ্যান ওয়ান ওয়াজ আর ওয়্যার অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, তাহলে মোর রয়েছে তার সঙ্গে একটা প্লুরাল নাউন রয়েছে, প্লুরাল নাউন কি হয়েছে, বয়েজ,
তার সঙ্গে দেন ওয়ান আসছে, দেন আসছে আমাদের প্লুরাল ভার্ব। তাহলে এখানে মোর বয়েজ, একের থেকে বেশি ছেলের কথা বোঝাচ্ছে। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে যে নাউনটা থাকবে আমরা সেই নাউনটাকে ফলো করব, সেইটা দিয়ে আমরা কিন্তু এখানে আমাদের কি ভার্ব হবে সেটা চুজ করব। তাহলে মোর দ্যান দিয়ে যে তিনটে রুল হয় সেই তিনটে রুল আমি তোমাদের এক্সপ্লেন করলাম। এবার চলো আমরা নেক্সট রুলটা দেখে নেব। আচ্ছা, দেখে নেবো এবার 12 নম্বর রুল। 12 নম্বর রুলে কি রয়েছে, আমরা ইচ, এভরি, আইদার, নাইদার এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করে থাকি কোনো সেন্টেন্স ফরমেশনের সময়। কিন্তু সেইগুলো যখন ব্যবহার করব তখন আমরা কি সিঙ্গুলার নাউন নেব, না সিঙ্গুলার ভার্ব নেব, না প্লুরাল ভার্ব নেব, সেগুলো আমরা দেখে নেব। আচ্ছা, ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, ইচ রোড leads or lead to the station, অথবা everyone needs or need to watch this movie। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি এখানে ইচ রয়েছে, এভরিওয়ান রয়েছে, ঠিক আছে। তাহলে ইচ, এভরিওয়ান, আইদার, নাইদার এগুলো দিয়ে আমরা সেন্টেন্সের প্রত্যেকটি ব্যক্তি বা বস্তুকে আলাদা করে বোঝাই, ঠিক আছে। ইচ, ইচ মানে প্রত্যেকে, এভরি মানেও ঠিক তাই, প্রত্যেকে। তাহলে একটা ঘরের মধ্যে যদি 10টা লোক থাকে আমরা কিন্তু প্রত্যেককেই বুঝিয়ে থাকি। ঠিক যেমনভাবে আমরা ইচ রোড লিড অর লিডস টু দ্য স্টেশন রয়েছে, মানে প্রত্যেকটা রাস্তায় কিন্তু স্টেশনের দিকে যাচ্ছে, আমরা এটাই বোঝাচ্ছি। তাহলে ইচ, এভরি, আইদার, নাইদার দিয়ে কি রুল আছে আমরা দেখে দিই। যেহেতু ইচ, এভরি, সেটা এভরিওয়ানও হতে পারে, এভরিবাডিও হতে পারে, আইদার, নিদার, এগুলো কিন্তু প্রত্যেকটাই তার সঙ্গে কি দেয়, সিঙ্গুলার নাউন নেয়, সিঙ্গুলার নাউন নেয় আর তার সঙ্গে দেয় সিঙ্গুলার ভার্ব। তাহলে যেহেতু এগুলো প্রত্যেকটি নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝিয়ে থাকে তাহলে আমরা নেব সিঙ্গুলার নাউন তার সঙ্গে সিঙ্গুলার ভার্ব। যেমন ইচ রোড আছে, তাহলে ইচ রোড প্রত্যেকটা রাস্তা কি করছে, লিডস টু দ্য স্টেশন। আমরা জানি যে যখন আমরা ভার্বকে সিঙ্গুলার করি তখন তার সঙ্গে এস বা ইএস বসে, তাহলে এখানে লিডস হলো আমাদের সিঙ্গুলার ভার্ব আর লিড কিন্তু প্লুরাল ভার্ব। আচ্ছা, এভরিওয়ান নিডস আর নিড টু ওয়াচ দিস মুভি, প্রত্যেকের এই সিনেমাটা দেখা উচিত। তাহলে এভরিওয়ান নিডস, নিডস টু ওয়াচ দিস মুভি। তাহলে বোঝা গেল এই রুলটা খুবই সোজা। ইচ আর এভরি, নেইদার, নিদার এগুলো থাকলে আমরা সিঙ্গুলার নাউন নেব, সিঙ্গুলার ভার্ব নেব। নেক্সট চলে আসছি, যদি এই ইচের সঙ্গে যদি ইচ অফ থাকে বা এভরির সঙ্গে এভরিওয়ান অফ থাকে বা এভরিবাডিও হতে পারে সেটা, বা আইদার অফ হতে পারে, নিদার অফ হতে পারে, তখন আমরা কি করব। যদি আমি বলি যে নিদার অফ দেম কাম অর কামস টু স্কুল, তখন আমরা কি নাউন নেব আর কি ভার্ব নেব সেটা আমরা দেখব। নিদার অফ দেম কাম অর কামস টু স্কুল, মানে তাদের মধ্যে কেউই আসে না স্কুলে করতে, ঠিক আছে। তাহলে নাইদার অফ দেম, এখানে দুজনে হতে পারে বা তারও বেশি হতে পারে, কিন্তু তাদের মধ্যে কেউই আসে না স্কুল করতে। তাহলে এখানে আমরা কি দেখছি, এই দুজনের মধ্যে একজনও আসে না। তাহলে আমরা কোন ভাব নেব, গেস করো তো কি হতে পারে। আচ্ছা, নিদার অফ থাক বা ইচ অফ থাক বা যাই থাক না কেন, তার সঙ্গে সে কি করছে, সে কিন্তু সবসময় সিঙ্গুলার ভার্বই নেবে, কারণ এই নিদার অফ দিয়ে আমরা একজনকেও কিন্তু বোঝাচ্ছি না, সিঙ্গুলার কিছু বোঝাচ্ছি, ঠিক আছে। মানে যতজনই রয়েছে, ধরো 10জনই থাকুক না কেন, সেই 10জনের মধ্যে আমরা কাউকেই বোঝাচ্ছি না। তাহলে নিদার অফ কামস টু স্কুল, বা ইচ অফ থাকলে ইচ অফ কামস টু স্কুল, ঠিক আছে।
মানে প্রত্যেকে স্কুলে আসে যদি বলি তাহলে ইচ অফ কামস টু স্কুল বা এভরি ওয়ান অফ দেম কামস টু স্কুল। ঠিক আছে, তাহলে আমাদের রুল কি দাঁড়ালো, এদের সঙ্গে আমরা বসাবো হলো প্লুরাল নাউন থাকছে, দেখতেই পাচ্ছ এখানে, এখানে প্রোনাউন রয়েছে, ঠিক আছে, দেম। আচ্ছা, আর তার সঙ্গে থাকবে কিন্তু আমাদের সিঙ্গুলার ভার্ব। এই হলো আমাদের রুল, নিদার অফ দেম কামস টু স্কুল। এর সঙ্গে থাকবে প্লুরাল সাবজেক্ট আর কি, যেটা সিঙ্গুলার, এটা নাউন হতে পারে, প্রোনাউনও হতে পারে, যা হোক হতে পারে। আচ্ছা, নেক্সট দেখে নেবো আমাদের থার্ড রুল। আচ্ছা, ধরো এখানে প্লুরাল নাউন রয়েছে, তার সঙ্গে ইচ রয়েছে, তখন আমরা কি করব, তখন আমরা কি প্লুরাল ভার্ব নেব না সিঙ্গুলার ভার্ব নেব? একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। The boys each is or are going there. তাহলে এই যে ছেলেগুলো রয়েছে তাদের প্রত্যেকে কিন্তু যাচ্ছে, ঠিক আছে, গোয়িং দেয়ার বা গোয়িং টু পিকনিক, যা হোক আমরা বলতে পারি। তো এরা যতগুলো ছেলে রয়েছে প্রত্যেকে কিন্তু যাচ্ছে, তাহলে তার সঙ্গে আমরা কি করতে পারি, তার সঙ্গে আমরা এখানে দেখবো দ্য বয়েজ রয়েছে, দ্য বয়েজ, এই ছেলেগুলোর মধ্যে প্রত্যেকে কিন্তু যাচ্ছে, ছেলেগুলোর মধ্যে প্রত্যেকে যাচ্ছে, তাহলে এখানে আমরা কি করবো, মেন ফোকাস রাখবো আমাদের দ্য বয়েজের ওপর। তাহলে দ্য বয়েজ রয়েছে, তাহলে বয়েজের সঙ্গে আমরা কি বসাবো, আমরা বসাবো আর। তাহলে এই যতগুলো ছেলে রয়েছে তাদের মধ্যে প্রত্যেকেই কিন্তু সেখানে যাচ্ছে বা পিকনিকে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু প্লুরাল নাউন যদি থাকে আর তারপরে যদি ইচ থাকে, আমরা কিন্তু ইচকে দেখে বসাবো না, আমরা হলো প্লুরাল নাউনকে দেখবো, দেখে আমরা কিন্তু প্লুরাল ভার্বকে বসাবো, সিঙ্গুলার ভার্ব হবে না। তাহলে বোঝা গেল এখানে কি কি রুল রয়েছে। যদি শুধু ইচ, এভরি, আইদার, নাইদার থাকে তাহলে তার সঙ্গে সিঙ্গুলার নাউন বসবে, দেন সিঙ্গুলার ভার্ব বসবে। আর নেক্সট যদি থাকে যে ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এভরি ওয়ান বা এভরিবডি অফ থাকে, তাহলে তার সঙ্গে কি বসবে, প্লুরাল নাউন বসবে বা সিঙ্গুলার ভার্ব বসবে। আর কি, যদি প্লুরাল নাউন থাকে আর তারপরে যদি ইচ আসে, ঠিক আছে, ইচটা আগে থাকলে কিন্তু আমরা সিঙ্গুলার নাউন নিতাম, কিন্তু ইচটা পরে রয়েছে আর এখানে প্লুরাল নাউন আগে রয়েছে, তাহলে কিন্তু আমরা এইটাকে দেখে, আমরা প্লুরাল নাউনকে দেখে কিন্তু প্লুরাল ভাবকে চুজ করব। তাহলে আশা করি এই রুলটাও বুঝতে তোমাদের অসুবিধা নেই। তো চলো এবার লাস্ট আমাদের যে রুল আছে সেইটা আমরা দেখে নেব। আমাদের আজকে যে লাস্ট রুল রয়েছে সেটা কি দিয়ে রয়েছে, সেটা রয়েছে ইদার অর, নিদার নট, নট অনলি বাট অলসো, এগুলো নিয়ে। তবে তোমাদের সেন্টেন্সে যেমন এখানে আমি দুটো এক্সাম্পল দিয়েছি, নিদার টেড নর জোহান ইজ অর আর গোয়িং, ইদার হি অর আই ইজ অর অ্যাম রাইট। তাহলে এখানে আমরা কোন ভার্বটা চুজ করব সেটা কিন্তু আমাদের কোয়েশ্চেন করতে পারে। তাহলে নিদার নর দিয়ে কি বোঝায়, যে আমিও না তুমিও না, মানে দুটোই নেগেটিভ এতে যাবে, কিন্তু সেটা আমিও নয় তুমিও নও। আচ্ছা, আর ইদার দিয়ে হলে কি হবে, যে আমিও আর তুমিও, ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, হয় এটা নয় ওটা, এরমভাবে এই সেন্সে কাজ করে। আর কি আসে, নট অনলি বাট অলসো, তাহলে যে এরকম একটা সেন্টেন্স দিতে পারে, এগুলো তোমরা মাঝে মধ্যে গ্রামার বইতে দেখে থাকবে, যে নট দ্য গার্ল নট অনলি ইজ কাইন্ড বাট অলসো হ্যাপি, এরকম একটা কিছু দিল, বা হি ইজ নট অনলি পুয়ার বাট অলসো অনেস্ট। তো এইরকম সেন্টেন্স আমরা কিন্তু পেয়ে থাকি, মানে সে শুধু গরিবই নয়, সে অনেস্টও, বা সে শুধু সুন্দর দেখতে নয়, শি ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো কাইন্ড, সে শুধু সুন্দরই দেখতে নয়, সে কাইন্ড, দয়ালুও। তাহলে এই ধরনের সেন্টেন্স আমরা পেয়ে থাকি। তাহলে এই ধরনের যখন সেন্টেন্স থাকবে আমরা কোন নাউন বা কোন ভার্ব ব্যবহার করব, তাহলে রুলসটা দেখে নিই। ইদার অর, নিদার নর, আচ্ছা ইদার থাকলে তার সঙ্গে অর বসবে, তার সঙ্গে কিন্তু কখনোই নর আসবে না।
আর নিদার থাকলে নট বসবে, কখনো অর আসবে না। আর নট অনলি, তার সঙ্গে কিন্তু সবসময় বাট অলসোই আসবে। তাহলে এদের সঙ্গে আমরা কি বসাতে পারি? এদের সঙ্গে আমরা বসাতে পারি হলো, যে ভার্বটা আমরা বসাবো সেই ভার্বটা কিন্তু হতে হবে অ্যাকর্ডিং টু দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। মানে সেটা সিঙ্গুলারও হতে পারে, সেটা প্লুরালও হতে পারে, সেটা সেন্টেন্সের ওপর ডিপেন্ড করছে যে ইদার অর আর নিদার নরের কাছে কোন সাবজেক্টটা রয়েছে। ঠিক আছে, যেমন এখানে নিদার টেড নর জোহান ইজ অর আর গোয়িং, তাহলে এই ভার্বের কাছে কোন সাবজেক্টটা রয়েছে? এখানে রয়েছে জোহান। জোহান কিন্তু একটি মাত্র ছেলের নাম জোহান, তাহলে জোহান ইজ গোয়িং। তাহলে জোহানও নয় টেডও নয়, কেউই সেখানে যাচ্ছে না, তাহলে নিদার টেড নর জোহান। তাহলে আমরা লাস্ট যে সাবজেক্টটা দেখছি জোহান, অ্যাকর্ডিং টু দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। তাহলে ভার্বের নিয়ারেস্ট সাবজেক্ট কি আছে? জোহান। জোহানকে দেখে আমরা কি বসাবো? ইজ। এটা যদি পাস্টে থাকতো তাহলে আমরা ওয়াজ বসাতাম, ওয়্যার বসাবো না। আচ্ছা, এখানে কি আছে? ইদার হি অর আই ইজ অর অ্যাম রাইট। আচ্ছা, এখানে বলো তো ইজ বসবে না অ্যাম বসবে? এখানে কি আছে লাস্টে? ভার্বের কাছাকাছি কোন সাবজেক্ট আছে? আই আছে, আর আই এর সঙ্গে আমরা ইজ বসাই না, আমরা বসাই অ্যাম। তাহলে অ্যাম হবে আমাদের কারেক্ট আনসার। ইদার হি অর আই অ্যাম রাইট, ইজ কিন্তু হবে না। তো আশা করি আমি তোমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পেরেছি। আর যদি তোমাদের মনে হয় যে আরও প্র্যাকটিস সেট করানোর দরকার আছে, তো তোমরা অবশ্যই আমার আগের যে প্র্যাকটিস সেটের ভিডিওটা কমে আছে সেটা দেখে নিও। আর যদি আরও করতে চাও তোমরা, তাহলে আবার আমাকে কমেন্ট করে জানিও তোমরা নেক্সট কোন টপিকের ওপর ভিডিও চাইছো। সেশন ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এরকমই আরও ভালো ভিডিওস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।